নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার ফেসবুক পরিবার অল টাইম ফান এবং আমার ইউটিউব পরিবার বর্ষা পরিধিস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটি কিন্তু একটু অন্যরকম, মানে আজকে আমি তোমাদের একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। নোংরা চামচটা দিয়ে দুধ খেয়েছিলি, এখন তোমরা কি করবে? এখন কি করবে? আমি গাড়িতে জল দেব। হ্যাঁ, গাড়িতে জল দেব। আর আমি এখন কি করব? হ্যাঁ, আমি এখন এঁচড় কাটবো। যাও 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 যাও, চলে যাও মিল্কি। কোথায়? স্কুলে দেব। স্কুলে না, স্কুলে তো পরে যাবে, এখন গাড়িটা ধো। এখানে রাখো আমার ঘরে। হাসি দিয়েছে আমাকে। বাবা আমাকে হাসি দিয়েছে। তাই? তা হাসো দেখি মিল্কি, হাস। তুই একটা কেমন যেন হাসি দিস, কেমন যেন। ঘন্টি বস, বসো 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 ঘন্টি বসো, ও ঘন্টি বসো বসো। বসো। দেখি পিছনে ফোন দিয়ে ক্যামেরা করছে। আমার কাছে বসেছে উঠতে তুমি। আমি এখন কাটছি এঁচড়, মানে আজকে হচ্ছে এঁচড়টা মাংসতে দেওয়া হবে। তো এটাও একটা দুর্দান্ত রেসিপি, মাংসের সাথে এঁচড় কম্বিনেশনটা বেশ ভালো। হাতে তোমার মানে অনেক সময় এঁচড় রান্না করলেও কিন্তু মাংস মাংসই লাগে। মেশিনটা খুলে আমাকে লাগাই দিয়েছো, না হলে কিন্তু বর্ষাকেও মারবো, এখনো টের পায় নাই কথা। হ্যাঁ এখন নেটওয়ার্ক পায় নাই। কি বলছে বড় বাবা? বলছে তোমার মেশিন নিয়ে নেবে, ঠান্ডা মেশিন নিয়ে নেবে। বললাম তো মেশিন খুলে আমাদের ঘরে লাগাই দিয়ে আসবে, না হলে বর্ষাকেও মারবো, কৃষ্ণকেও মারবো। আমি অনেক বড় পুলিশ। দিয়ে দিবি, মেশিনটা দিয়ে দে। কেমন করতে দেখছি? ঠান্ডা মেশিনটা নিয়ে নেবে বড় বাবা? না ওই নিয়ে নেবে বলছে পেছন দিয়ে ঠান্ডা মেশিনটা। কোন ওই যে আমাদের ঠান্ডা মেশিন দিয়ে তুমি কি করবে? তোমার তো কোনো কাজ নেই, দিয়ে দাও, ওদের দিয়ে দাও। না এটা নরম আছে। তাহলে বেশি। হ্যাঁ নরম, একদম নরম। কাটতেছে থাক এতেই তাহলে। মানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। থাক তাহলে থাক। আবার কয়দিন যাবতই আইনা রাখা হয়েছে না, অল্প একটু দিলে সব তৈরি, মানে কালকে রান্না। দেখি আলুর সঙ্গে একবারে তারপরে মাংস। পায়েল বাড়িতে তো মাংস আনলে ওরা ইঁচড় দিয়ে। এটা দিয়ে কি করবা? এটা দিয়ে আমি এটা হাতে রাখবো। তো আমি তো এঁচড়টা কেটে নিয়ে আসলাম, তোমরা তো দেখতেই পেলে। এখন এসে রান্নাটা বসিয়েছি। তো সবগুলো এঁচড় আজকে রান্না করব না, যেহেতু আমি মাংস আর এঁচড় একসাথে রান্না করব। তো সেই কারণে হচ্ছে মাংসের পরিমাণটা বেশি আর এঁচড় কিন্তু একদম অল্প। তো বড় বড় পিস করে একটু কেটেছি, যেহেতু মাংসতে দেবো, নইলে আবার একেবারে গলে যাবে। আর আমাদের আজকের এই এঁচড়টা না একটু বেশি নরম ছিল, তাই এটা একটু পরে দিলে একটু বেশি ভালো হতো। অনেক সময় এঁচড় সেদ্ধ হতে চায় না, তখন সেইগুলো কষানোর সময় দিলে হয়তো বা মানে হয়ে যাবে। তো আমি একটু আগে দিয়ে দিয়েছিলাম আজকে এঁচড়টা, তাই জন্য একটু বেশি গলে গেছিলো। তো চলো আগে এঁচড়টাকে আলাদা করে ভেজে নিচ্ছি, আলুটা ভেজে নিয়েছি, তারপর মশলাটা কষিয়ে মাংসটা কষাবো আর বাকিগুলো সব দেবো। তো তোমরা দেখতে থাকো কি কি করছি, সবই আর কি দেখতে পাবে। তো এই রান্নাটা করতে আমার লাগছে দই, আর হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, যেগুলো মাংসতে লাগে সেই সমস্ত মশলা লাগছে, সঙ্গে লাগছে শুধু দই। তো আমি দইটা আগেই দিচ্ছি না, আগেই যে এঁচড়টা ভেজে নিচ্ছি। এঁচড়টা ভাজা হয়ে গেলে তারপর আমি আগে হচ্ছে পেঁয়াজটা ভাজবো, তারপর এক এক করে সব মশলাগুলো দেবো। তো তোমরা দেখতে থাকো কিভাবে করছি না করছি, সবটাই দেখাবো।
রান্নাটা কিন্তু আমার একদম শেষের পথে, কারণ সব কিছু কষিয়ে আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। এবার শুধু ঝোলটা ভালো করে ফুটে গেলেই তারপর হচ্ছে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এই হচ্ছে আজকের রেসিপি। তো রান্নাবান্না খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে। আর দেখো বিকেল 4টা থেকে কারেন্ট নেই, জানি না কি হয়েছে কারেন্টে। কারো কারো বাড়িতে আছে, কারো কারো বাড়িতে নেই। প্রথমে তো ভেবেছিলাম যে পাশের সবার বাড়িতে আছে, শুধু হয়তো আমাদের বাড়িতেই নেই। একটু টেনশনে পড়ে গেছিলাম যেহেতু নতুন এসিটা লাগিয়েছি। তারপর দেখছি কিনা যে না, শুধু আমাদের বাড়িতে নয়, আরও কিছু মানুষের বাড়িতে কারেন্ট নেই। আর পরিদিত ঘুমাচ্ছিল প্রায় 1.5 ঘন্টা। আমি ওকে বসে বসে হাওয়া করে মানে ঘুম পাড়িয়েছি যতটুকু ঘুমানো যায়। তারপর আমি আর পারছিলাম না, তখন ও উঠে গেছে, আমি ওকে তুলে দিয়েছিলাম। তারপর জানলাগুলো একটু খুলে দিয়েছিলাম একটু যাতে হাওয়া ঢোকে, কিন্তু কিছুতেই কোনো হাওয়া ঢুকছিল না, কাজ হচ্ছিল না। তো বসে বসে আমি অনেকক্ষণ হাওয়া করেছি ওকে। তারপর ওকে তুলে নিয়ে বললাম চল একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আসি। বাইরে ওয়েদারটা একটু ভালো ছিল, মানে একটু হাওয়া টাওয়া ছিল বলে একটু বাইরে গেছিলাম হাওয়া খেতে। তোমরা তো শর্ট ভিডিওতে দেখেইছো সেটা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর সুস্থ থাকো সবাই, ভালো থেকো। দেখা হবে নতুন ভিডিওতে পরের দিন। টাটা। করো কে করবে কি করবে? করবে দিদি তোমাকে তো কিছু খাওয়াবে না, কি জিজ্ঞেস করবে? কিছু তো খাবার বসো বসো বসো।